আমি এখন আছি বর্তমানে মায়ানমার বর্ডারে। ঠিক আমার পেছনে দেখতেছেন তিনটা ছেলে আসলে, ওদের বাসা কোথায় একটু জিজ্ঞেস করে আসলে। আসুন, ও তোমাদের বাসা কোথায়? আমার বাসা করবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে? আর তোমার বাসা কোথায়? এখানে? আচ্ছা, তোমার বাসা এখানে না, একদম বর্ডারের পাশে না? আচ্ছা, তুমি লেখাপড়া করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? তোমার গরম হচ্ছে না? তোমার এত গরম, এত রোদের মধ্যে কি অবস্থা রে? তোমার গরম লাগতেছে না? তোমার তোমার লাগতেছে না গরম? রেগুলা কি জুতো একটু ফাইয়ে দেন না, গরম লাগতেছে তো ফাইয়ে দেন। হ্যাঁ, কি এটা? এই তো ছাতা হাতে দেখে আবার খুলো, এটা খুলো, এটা খুলো, খুলো 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 খুলো। আচ্ছা, তুমি লেখাপড়া করো তাহলে? তোমার আব্বু আম্মু আছে সবাই? হ্যাঁ। আচ্ছা, আমি একটু ঢুকি। সবাই আসে, তিনজন একসাথে চলে যায়। সবাই আসো, আসো এদিকে আসো সবাই। হ্যাঁ, এত রোদ্রের মধ্যে কী হয়েছে বাবার বাবা, অনেক রোদ। আসো চলে যায়, বাসায় চলে যায়। এটা হচ্ছে এই বর্ডারে যারা বসবাস করেন তাদের অবস্থা হচ্ছে এরকম। এই তাদের কষ্টের মধ্যে কিন্তু আপনি কখনোই এই মানে অনুমান করতে পারবেন না, কষ্টের কোনো শেষ নাই। ছোটো ছোটো ছেলেরা দেখেন এই রৌদ্রের তাপের মধ্যে এত দেখেন সূর্যের আলো প্রায় আপনার এই 40 ডিগ্রি কাছাকাছি, কারণ বর্তমানে রোদ মানে গরম পড়তেছে। এর মাঝেও তারা কিন্তু মাথার মধ্যে দেখেন, মাথার অবস্থা কীরকম দেখেন, আসলে খুবই অবাক লাগে। এই বর্ডারে যারা বসবাস করেন পার্বত্য অঞ্চলে, এই তাদের অবস্থা কিন্তু এরকম। খুবই কষ্টকর জীবন রে ভাই, খুবই কষ্টকর জীবন। যেমন পাহাড় দেখেন, কত বড় বড় পাহাড়, আমি পাহাড় দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। এই তো বড় পাহাড়ের মধ্যে কিন্তু ওরা এখানে বসবাস করতেছে, এটাই সব থেকে বেটার। আবার তাও কিন্তু আবার ছেলেরা, খুবই অবাক লাগে।